কোথায় আছে যে রাঁধতে পারে সে চুলও বাড়তে পারে। আর এখন দেখো আমি একটা জিনিস রাঁধবো, সেটা কখনো আমার শ্বশুরবাড়িতে কেউ খায়নি। এই যে লাউয়ের বীজগুলো দেখতেই পাচ্ছ, তো ওগুলো রাঁধবো। আর তার সাথে প্রচুর রান্না বাড়া আছে, তোমরা পুরো ব্লগটা দেখো। আর তার সাথে তো চায়ের আড্ডা আছে, পুরো ব্লগটা দেখো, অবশ্যই বুঝতে পারবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু সিম্পল হাউস ওয়াইফ মুন চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। তো আজকে সকাল থেকে রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর সকালে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে গেছি, আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে মাটির চুলায় রান্না করব। কি কি রান্না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো সেই জন্য ভাবলাম আর কি চিকেন রান্না করব। তো চিকেনটা কি করে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে মানে অন্য দিনের তুলনায় একটু অন্যভাবেই রান্না করব, মানে মেখে কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো। আজকে কিন্তু সেটা করব না, আজকে একটু মশলা ভেজে তারপর রান্না করব। চিকেন কিন্তু অনেকভাবে রান্না করা যায়। আর আমি কিন্তু শ্বশুরবাড়িতে এসেই প্রথম চিকেন রান্না করা শিখেছি। আর প্রথম যখন চিকেন রান্না করতাম না, তখন কেউ খেতেই পারতো না, মুখেই দিতে পারতো না, কারণ জীবনে কোনো দিন রান্না করিনি বলে কথা না। যেহেতু অনেকটা ছোট বয়সে বিয়ে হয়ে গেছে, তো রান্না বাড়া এইসবের মধ্যে তো ছিলাম না। কিন্তু কপাল খারাপ হলে, ভাগ্য খারাপ হলে তো এরকমটাই হবেই। আর দেখো আজকে চিকেনটার থেকে কি সুন্দর তেল বেরিয়েছে, এত সুন্দর করে রান্না করছি। আর এখানে প্রায় 1.5 কিলো চিকেনের মতো আছে। যে মেয়েটা একটা সময় 1 গ্লাস জল বড়ও খেতে পারতো না, আজকে সেই মেয়েটা 1.5 কিলো চিকেন রান্না কোনো ব্যাপারই না। তাই জন্যই প্রথমেই বললাম যে রাধে সে চুলো বাঁধতে পারে, তবে সেটা পরিস্থিতি বুঝে। হয়তো কারুর এখনও পড়াশোনাও শেষ হয়নি, আবার কারুর বিয়ে হয়ে দেখো 2-3টে বাচ্চা হয়ে গেছে। আর এখন আমি মাটির চুলায় বসিয়ে দিয়েছি। আর মাটির চুলার রান্না খেতে কিন্তু আলাদা টেস্ট, যারা যারা খেয়েছো তারা অবশ্যই জানো। আর এদিকে গ্যাসের মধ্যে করা হচ্ছে কাঁকরোল ভাজা। কাঁকরোলগুলো ছর্দির বাড়ি থেকে দিয়ে গেছিলো আমাদেরকে, নতুন কাঁকরোল হয়েছে বলে কথা। আর এখানে দেখো মামি এগুলো ভাজছে, আর আমি এদিকে চিকেনটা রান্না করছি। তো চিকেনটাকে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি, চিকেনটা হোক। আর এদিকে আমি আম কেটে নিয়েছি, মেয়ের জন্য, আমার জন্য, বরের জন্য, আর সবাইকে কিন্তু আম দিয়েছি। আর এই আমগুলো কিন্তু মামির বাড়ি থেকে এনেছে। আর এই যে রিপোর্টটা দেখতে পাচ্ছ, কাকিমণি তারা নিতে ভুলে গেছে। তো এইদিকে আম খাচ্ছি, আর এত টেস্ট তোমাদেরকে কি বলবো। এই বছরের প্রথম পাকা আম খাচ্ছি। বাজার থেকে তো কিনতে পাওয়াই যায় সবসময়, সেই আমগুলো খেতে ভালো লাগে না, কিন্তু দেশি আম, বাড়ির গাছের আম, সেই আমগুলোর টেস্ট ঠিক অন্যরকম। যতই তুমি কিনে খাও না, বিদেশি আমগুলো যতই খাও না, প্রিজারভেটিভ আম যতই তুমি খাও না কেন, কিন্তু দেশি আমের মতো একটা আমও তোমার ভালো লাগবে না। তো একটু টক মিষ্টি মিষ্টি বেশ ভালো। আর বাইরের ওয়েদারটা দেখো, এতক্ষণ ধর এত ঝড় বৃষ্টি হয়েছে, এখন একটু শান্ত হয়েছে। আর মামি ওইখানে মাছ ধরছে, তবু একটু একটু পড়ছে বৃষ্টি, কিন্তু এতক্ষণ ধরে বিশাল বিশাল ঝড়ি হয়ে গেছে। যেহেতু কলকাতাতে রেমাল নাকি একটা ঝড় আসছে, তো আমাদের এখানেও তো পাবে। এদিকে মামি মাছ ধরছে, আমি বললাম দাঁড়াও, লুকিয়ে লুকিয়ে মাছ ধরা হচ্ছে আমাদেরকে না বলে, দাঁড়াও আমি সবাইকে দেখিয়েই দেবো, মানে একটু ফাইজলামি করছিলাম আর কি। আর দেখো ঘরের ভেতরে প্রায় জল ঢুকে গেছে, আমি সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। সন্ধ্যা হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা। সকাল থেকে কি করেছি সন্ধ্যা হয়ে গেল বুঝতে পারলাম না। আর আজকে কোনো কাজ বাজ তোমাদের সাথে শেয়ার করিনি, জাস্ট রান্নাবান্নাটা শেয়ার করলাম। আর বৃষ্টির মধ্যে কি করব বলো, বৃষ্টির মধ্যে ঘর থেকে বেরোতে পারি না, কিচ্ছু করতে পারি না। আর গাছপালাতে আজকে আর জল দিতে লাগেনি, জল তো বৃষ্টির জলে গাছপালায় জল পেয়েছে। কারেন্টও চলে গেছে, তো সবার জন্য চা করব। তো সবার জন্য চা করার জন্য আজকে গ্যাসেই করব, কারণ কারেন্ট নেই। তারপর চার্জার জ্বালিয়ে মানে চাটা করা হচ্ছে আর কি সবার জন্য। কারণ সন্ধ্যাবেলা হলে বাঙালি বাড়িতে দেখবে চা না বসালে হয়ই না, সবাই একটু না একটু চা খেতে চায়। এটা বাঙালি বাড়িগুলোতেই দেখবে, বা বিদেশিদের বাড়িতে কিন্তু সন্ধ্যাবেলায় এরকম একটা আড্ডা বসে না, সেটা বাঙালিদের মধ্যেই থাকে। আর এই দিকের ওয়েদারটা দেখো, এখনও সন্ধ্যা হয়নি, কিন্তু সবাই বলছে চা করে দিতে, তাই আমি চাটা বসিয়ে দিলাম। আর কারেন্ট গেলে এখন একটা আতঙ্ক লাগে, মানে ভয় লাগে। কি বলবো তোমাদেরকে, কারেন্ট যাওয়া মাত্রই মনে হয় আর কি কারেন্ট আসবে, সারা রাত্র কি ঘুমোতে পারবো এত গরমের মধ্যে। মানে এই আতঙ্কে থাকতে থাকতে ভালো লাগে না, কারেন্ট থাকেই না আমাদের বাড়িতে। কেন যে এরকমটা হয় বুঝতে পারি না। যে জায়গাতে আগে কারেন্ট মানে ঠাডা বিজলি দিলেও যেত না, কিন্তু এখন সামান্য একটু বাতাস দিলেই কারেন্ট চলে যায়।
আর এখন আমি সবার জন্য চা করছি। চা করতে গেলেও 2-3 রকমের চা করতে হবে, সবাই তো আর সব রকম খায় না। তো আমিও যেমন খাই না দুধ চা, যেমন গ্রিন টি খাই সবাই, আমার বর যেমন চিনি ছাড়া চা খায়। আর মেয়ের জন্য টিফিন করতে হবে, দুধ জাল দিতে হবে, তো সেই তাড়াহুড়ো করে করছে। আর কারেন্ট গেলে একদমই কাজ করতে ভালো লাগে না, তুমি যতই মানে করো না কেন, তবে একদমই ভালো লাগে না। এদিকে আমার বর এসে বলছে আমি কি সাহায্য করব তোমাকে, সাহায্য করব? আরে বাবা, সাহায্য করার হলে তো করো, কেউ কি বলে কয়ে সাহায্য করে নাকি? তো যাই হোক, এখন আমি চা বসিয়ে দিয়েছি। আর এখানে সবার জন্য প্লেটে প্লেটে মিষ্টি, স্লাইস, তারপরে দিয়ে কেক এইসব নিচ্ছি। আর এদিকে দেখো গ্রিন টিটা আমি প্রথমে বানিয়ে নিলাম, আর এদিকে সবার জন্য চা করছি। আর সবার সাথে চা খেতে কিন্তু আলাদাই একটা আনন্দ, মানে আড্ডা মারা যায় বসে বসে। তো সেটা তো আর সব সময় হয় না, হয়তো মাসি এসছে বলে আমরা সবাই মিলে একসাথে বসে আড্ডা মেরে চা খেতে পারি, সেটা আমার খুব ভালো লাগে। মানে মন খুলে হাসা যায়, মন খুলে মানে কথাবার্তা বলা যায়, মানে বেশ ভালো লাগে সবাই মিলে একসাথে বসে চা খাওয়ার আনন্দটাই আলাদা। আর তোমাদের সাথে কথা বলতে বলতে কারেন্ট চলে এসছে দেখো, হঠাৎ করে, বেশ ভালো লাগছে। না, মামি সেই বিকেলবেলা মাছ ধরতে গিয়েছিল, এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, সবে মাত্র একটা মাছ পেয়েছে। মাছ নাকি বড়শি থেকে ছুটেছে, তো সেই ছুটার পর মাছ আর উঠেনি। আর এদিকে আমার মাম্মামকে খাইয়ে দিয়েছি দুধ, আর মাম্মামের সাথে দেখো। আর এদিকে আমরা সবাই বসে এখন চা খাবো, চায়ের আড্ডা সন্ধেবেলা, বেশ ভালো লাগছে কিন্তু। আর এদিকে সবাই মিলে যার যার পছন্দ মতো টিফিন নিয়ে খাওয়া স্টার্ট হয়ে গেছে। আর এখানে সবাই মিলে আড্ডা মারছে। অনেকক্ষণ পর কারেন্ট এসছে। আর আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, এই যে কুজু চিংড়ি। আর মামি এই মাছটি কি গো? এই ইডি কি মাছ গো? বইসা। ও বইসা মাছ, বইসা জীবনে কোনোদিন খাইছি না। বইসা মাছ আর পুঁটি মাছ। আর এখানে মামি কেটে ধুয়ে নিচ্ছে দারকিনা মাছ, চুনো মাছ। তো সেগুলো আনলো। কত? 200। 200 অনলি 200। ও মা, 150 টাকা লাভ। আর আজকে রাত্রিবেলা রান্না করব এই যে লাউয়ের বীজ বাটা। তো এটা কি কখনো কেউ খেয়েছো? কমেন্ট করে জানিও। আমাদের এখানে কেউ খায়নি, আমি ফার্স্ট টাইম করেছিলাম। 150 বুঝছো কেমনে? আর এখানে পটল আলু কেটে রেখেছিলাম সকালবেলা, সেগুলো আর রান্না করা হয়নি। আর এখানে ডালটা ভিজিয়ে রেখেছি, এখন এগুলো রান্না করব। আর তোমাদের দাদাভাই নিয়ে এসছে অনেকগুলো সবজি, চলো তোমাদেরকে এক ঝলক দেখাই। পুঁয়ের ডাঁটা এনেছে, 1 হাঁটি পুঁয়ের ডাঁটা। আর তার সাথে কচু, এই বছর আমরা প্রথম কচু খাবো। কি এনেছো গো, দেবো নাকি? আর তার সাথে এনেছে ও মা গো মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো, আর কি আনছো? ঝিঙে, শসা, তারপর থোর। এই থোরটা কি কখনো কেউ খেয়েছো? এটা হলো রামকলার থোর। আমি মানে রান্নার সময় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর এটা রান্না করব শুটকি মাছ দিয়ে। তো শুটকি মাছ দিয়ে গুদক করা হবে, এটার গুদকেই খেতে বেশি ভালো লাগে। আর এখানে আমি পটলটাকে তুলে নেব এমন একটা বাটির মধ্যে বা প্লেটের মধ্যে, কারণ পটলটাকে ভেজে রান্না করতে হবে। সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম কিন্তু একটু গন্ধ গন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ফ্রিজে রাখো। তো চলো রান্নাটা বসিয়ে দিই। আর এদিকে মিঠির মাছটা এসছে, মিঠিকে পড়াচ্ছে এখন। মিঠি হই করে পড়তে বসেছে, আর এদিকে আমি রান্না করতে এসেছি। রান্না করে মানে মামির ডিপার্টমেন্ট মাছ বাছা।
আর এদিকে আমি আস্তে আস্তে টুকটুক করে রান্নাটা করি। ভাজতে বসিয়ে দিয়েছি আর এখন আমি ডালটা বাটবো। ডালের মধ্যে রসুন নুন নিয়ে নিয়েছি, তো ডালটাকে বেটে নিই আর ডালটাকে বেটে রান্না করব। আর কড়াই আঁচটা একটু আস্তে করে দিয়েছি, যেহেতু পাতলা কড়াই আর এই কড়াইয়ের মধ্যে রান্না করতে না তাড়াতাড়ি হয়ে যায়, কারণ যেহেতু কড়াইটা অনেকটাই পাতলা আর গাঢ় কড়াইতে রান্না করতে গেলে অনেকটা সময় লাগবে, সেই জন্য এই কড়াইটার মধ্যে বসিয়ে দিয়েছি আর বেশ ভালো হয়, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর এখন রাত্রি 8টা বাজে, মেয়ে এখনও মিঠি পড়ছে আর আমি দিয়ে ভাবলাম ও পড়তে পড়তে রান্না করি, না হলে ও দুষ্টুমি করবে। এই স্ল্যাবটার মধ্যে ও ওঠার চেষ্টা করবে, কারণ উঠে যায় ওখানে, উঠে ওই কড়াইয়ের মধ্যে ধরে। তো যাই হোক, ও পড়তে পড়তে আমি এদিকে রান্নাটা সেরে নিই। তো এখন এইগুলো বাটবো, তারপর মশলা বাটবো, তারপর রান্না করবো। তো চলো এটাকে আমি বেটে নিই। আর আজকে আর মানে এই পাটাতে বাটবো না, ডাইরেক্ট গ্রাইন্ডারেই বেটে নেব, কারণ পাটাতে বাটতে অনেকটা টাইম লাগবে আর গ্রাইন্ডারে বাটতে জাস্ট 1 মিনিট। তো পেঁয়াজের কষ লেগে হাতের অবস্থা দেখো কী হয়েছে। আর এদিকে গুটগুটে অন্ধকার, কেউ ভয় পাচ্ছ নাকি? কারণ এদিকটা প্রচণ্ড অন্ধকার, ভয় পাওয়ার কিছুই নেই, কারণ পাশে বাড়ি আছে। আর যাই হোক, চলো আমি মশলা বলছি, ডালটা বেটে নিই। ডালের বড়া কার কার ফেভারিট কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালোই লাগে, তবে সেটা পান্তা ভাতের সাথে ভালো লাগে, গরম ভাতের সাথে একদমই ভালো লাগে না। সকালবেলা জল ডালা ভাতের সাথে যদি এই ডালের বড়া আর শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে খাও, বেশ ভালো লাগে। এখন আমি মশলা বাটছি আর ভেবেছিলাম প্রথমে ওই গ্রাইন্ডারেই বেটে নেবো, তারপরে ভাবলাম দুটো মরিচ আর একটু আদা বাটতে কি আমাকে আবার গ্রাইন্ডারটা ইয়ে করতে হবে না, শিল নোড়াতেই বেটে নিই। আর এদিকে ডালের বড়াগুলো হয়ে গেছে, তো এখন তরকারিটা করে নেওয়া, বেশ কড়া করে ভাজছি, কিন্তু বেশ ভালো লাগে খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে চলে এসেছি আর বাইরে পড়ছে বৃষ্টি, সেই জন্য আর তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি। আর পটল আর এই ডালের বড়া তরকারি করেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করিনি। এসে ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি আর এখন একটু ফ্রেশ হবো, হয়ে তারপর শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা জানি অনেকটা ছোটো হয়ে গেছে, কিছু করার নেই, কারণ বৃষ্টির মধ্যে কিছু করতে পারছিলাম না আর কাজ বাজ তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি। তো আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর নেক্সট
ব্লগে আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো জানি না কতক্ষণ, মানে 1K তো কমপ্লিট হয়েছে, আমি চাই আমার মানে 100K কমপ্লিট হোক। তো জানি না কবে সেটা হবে, তোমরা যদি পাশে থাকো অবশ্যই হবে। আর একটু শেয়ার করে দিও। তো চলো সাবস্ক্রাইব করে দিও, ফুল ওয়াচ টাইম দেখো। তো চলো টাটা।